হ্যালো, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। কুকিং লাইফস্টাইলে সবাইকে স্বাগত জানাই আমার চ্যানেলে। তো বন্ধুরা, থাম্বনেল দেখেই বুঝতে পারছেন আজকে জনপ্রিয় রেসিপি আপনাদের মাঝে শেয়ার করব। তো শীতকালে হচ্ছে তাজা তাজা সিমের বিচি, বেগুন। তো আমি আজকে আপনাদের মাঝে শেয়ার করব জনপ্রিয় রেসিপি, চট্টগ্রামের খাইসা রেসিপি। তো এটা হচ্ছে একটা পুরনো আমলের সেই গ্রাম্য স্টাইলে আমি রান্না করে দেখাবো। তো সেই জনপ্রিয় রেসিপি আপনাদের মাঝে আজকে শেয়ার করব। তো চলুন বন্ধুরা, আমি কিভাবে রান্না করি মূল রেসিপিতে চলে গেলাম। তো এখানে হচ্ছে আমি ছোট ছোট করে বেগুন, টমেটো, সিমের বিচি, তো এগুলা সব কিছু আমি রেডি করে রেখেছি। এদিকে হচ্ছে শুটকি, কাঁচামরিচ, পেঁয়াজ, ধনিয়া পাতা। তো সব কিছু উপকরণ আমি রেডি করে রেখেছি। এখন আমি চুলাতে একটা পাতিল বসাই দিয়েছি। তো দিয়ে দিলাম সয়াবিন তেল। তো এখন আমি এখানে হচ্ছে পেঁয়াজ কুচি, রসুন কুচি দিয়ে দিলাম। তো পেঁয়াজটা একটু হালকা ব্রাউন কালার করে ভেজে নিয়েছি। তো এর মধ্যে আমি এখানে একটু পেঁয়াজ পেস্ট করে রেখেছিলাম, সেটাও দিয়ে দিলাম যাতে রান্নাটা আর একটু ভালো হয়। তো চট্টগ্রামের খাইসা রেসিপি আপনারা বাসায় একবার হলেও ট্রাই করবেন। তো এটা হচ্ছে আমাদের গ্রাম্য স্টাইলে আমি রান্না করতেছি এই রেসিপিটি। তো কম বেশি সবাই জানেন। তো এখানে হচ্ছে আমি শুটকিগুলোকেও সেম তেলের মধ্যে ভেজে নিব যাতে শুটকির গন্ধটা না থাকে। তো এখানে কিন্তু আমি বেশি মশলা ইউজ করব না, যেহেতু খাইসা রেসিপি এটা। তো এখানে হচ্ছে আমার শুটকিটা ভাজা হয়ে গেছে। এখন দিয়ে দিব 1 চা চামচ হলুদ গুঁড়া, 1 চা চামচ মরিচের গুঁড়া, স্বাদ মতো লবণ। সব কিছু দিয়ে হচ্ছে আমি মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিব। তো মশলাটা ভালো করে কষিয়ে নিলাম। দেখুন উপর দিয়ে তেল বেশি উঠেছে। এখন আমি সিমের বিচি আর বেগুনটা একসাথে দিয়ে দিলাম। তো এটাকে ভালো করে কষিয়ে নিব মশলার সাথে। তো তরকারি যত কষাবেন ততই ফ্লেভারটা একটু ভালো আসে, ততই রান্নাটা সুন্দর হয়, খেতে ভালো লাগে, কাঁচা গন্ধটা চলে যায়। তো এখানে হচ্ছে আমি ভালোভাবে এটাকে কষিয়ে নিলাম অনবরত। একটু পরপর ঢাকনি উল্টায় আমি আবার নেড়ে চেড়ে দিচ্ছি যাতে নিচে দিয়ে লেগে না যায়, না হলে রেসিপিটি পুড়ে গেলে কিন্তু ভালো লাগবে না খেতে, স্মেলটা চলে যাবে। তো একটু নেড়ে চেড়ে আমি আবারও ঢাকনি দিয়ে ডেকে দিলাম। তো আবারও আরেকটু করে ঢাকনি উল্টিয়ে এভাবে করে আমি 2-3 বার করে উল্টে পাল্টে ভালো করে এটাকে কষিয়ে নিব। তো তরকারি হচ্ছে যত কষাবেন ততই ভালো লাগে। তো এখন দেখুন প্রায় হয়ে গেছে, আমার তরকারি কষানোতে অনেকটাই সিদ্ধ হয়ে আসছে। তো আমি এখন এর মধ্যে গরম পানি দিয়ে দিব। তো এখানে কিন্তু আমি বেশি ঝোল রাখবো না, একটু মাখা মাখা করে রান্নাটা করব। যেহেতু সিমের বিচি একটু সিদ্ধ হতে প্রায় একটু পানি একটু সামান্য একটু বাড়িয়ে দিয়েছি যাতে সিমের বিচিটা সিদ্ধ হয়ে যায়। তো এটা কিন্তু অনেকটাই ঘনত্ব হয়ে যাবে বিচি, তো সেজন্যে। তো এখানে কিন্তু আমার এই রেসিপিটি প্রায় অর্ধেকই হয়ে আসছে। আমি আরও ঢাকনি দিয়ে কিছুক্ষণ আরও জাল করে নিব। তো আসলে শুটকি দিয়ে কিন্তু এই রেসিপি রান্না করে একবার খেয়ে দেখবেন, অনেক মজা। এই শীতের মধ্যে কিন্তু তো এটা ভাত দিয়ে খেতে কিন্তু খুব ভালো লাগে। তাছাড়া সকালবেলা রুটি দিয়ে খেতেও কিন্তু ভীষণ মজা লাগে। তো শুটকি দিয়ে যে কোনো তরকারি, তো শুটকিগুলো কিন্তু আরও ভালো মানের হলে বা বড় বড় শুটকি দিয়ে রান্না করলে কিন্তু এটা আরও বেশি খেতে ভালো লাগে। তো বন্ধুরা, আজকের রেসিপিটি কে কোথা থেকে দেখতেছেন, কেমন লাগলো আমার এই চট্টগ্রামের রেসিপি, তো সবাই একটা সুন্দর মতামত রাখবেন। তো যারা এখনও দেখতে দেখতে ভিডিওটি এই পর্যন্ত চলে আসছেন, একটা লাইক করে দিবেন, একটা সুন্দর মন্তব্য রাখবেন
ভিডিওটি ভালো লাগলে আপনাদের বন্ধু আমার কথার মধ্যে যদি ভুল ত্রুটি হয়ে থাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন বন্ধুরা। যেহেতু এখন প্রচণ্ড ঠান্ডা পড়তেছে, তাহলে আমাদের একটু গলাতে একটু সমস্যা হয়, মাঝে মাঝে ঠান্ডা লেগে গেছে। তো আপনারা একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। তো আমার রেসিপিটি হয়ে গেল, এখন আমি আপনাদেরকে পরিবেশন করে দেখিয়ে দিব। তো বন্ধুরা দেখুন, আমার এই চট্টগ্রামের ঐতিহ্যবাহী জনপ্রিয় খাদ্য রেসিপি আপনাদের মাঝে তৈরি করে দেখিয়ে দিলাম। এভাবে করে আপনারা বাসায় ট্রাই করে খেতে পারেন। যারা এখনও খান নাই, এভাবে করে রান্না করে খেয়ে দেখবেন। তো বন্ধুরা আমার পাশে থাকবেন, ইনশাল্লাহ আমি আপনাদের মাঝে থাকব। তো আমার এই ছোট্ট চ্যানেলে আপনাদের সবাইকে আন্তরিক ও শুভেচ্ছা অভিনন্দন। তো আমি এখন বিদায় নিয়ে নিব। তো চলে গেলাম বন্ধুরা। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, নিজের খেয়াল রাখবেন, পরিবারের খেয়াল রাখবেন। তো আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, বাই।